এখানে আলু ভাজা, এখানে ঘুগনি হয়েছে আর এখানে রুটি রয়েছে। প্রথমে যাব হচ্ছে আরিতার লেক, তো তারপর সেখান থেকে দেখি কোথায় যাওয়া হয় একটা একটা করে। এই হচ্ছে কিউখোলা ওয়াটারফলস। ভেরি গুড মর্নিং। এখন সময় হচ্ছে সকাল 6:41। ঘুম ভেঙে গেছে আর এখন সকালে উঠে দেখছি যে একটু হালকা হালকা একটু ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে, কিন্তু কালকে সারা রাত বেশ ভালো বৃষ্টি হয়েছে আর বেশ ভালো ঠান্ডা আছে। তো সেই কারণে দেখতেই পাচ্ছ আমি একটুখানি গায়ে দিয়ে রয়েছি। আর মোটামুটি এখনও অবধি ওয়েদার এখন এই মুহূর্তে দেখাচ্ছে হচ্ছে ওই 17-18 কাছাকাছি, বাট ভালো ঠান্ডা লাগছে আর কি। আর সামনের দিকের যে সিনারিটা না এত সুন্দর লাগছে সকালবেলাতে, মানে দারুণ দারুণ। তো তোমাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি। আর আজকে তো আমরা আরিতার থেকে আমরা জুলুকের পথে যাব, আর আজকে আমাদের স্টে হচ্ছে জুলুকে। তো রাস্তায় যাওয়ার পথে আমাদের কিছু সাইট সিন রয়েছে, তো সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কোথায় যাচ্ছি কি কি দেখছি। তো এখন দেখে নাও যে সকালবেলাটা ঠিক কীরকম লাগছে। কালকে সারা রাত বেশ ভালো বৃষ্টি হয়েছে আর ওই দূরের যে পাহাড়গুলো খুব সুন্দর দেখতে লাগছে, হালকা হালকা করে মনে হচ্ছে ওয়েদারটা একটু ক্লিয়ার হবে। আর মানে বৃষ্টিটা হওয়াতে না মানে আরও যেন মারাত্মকভাবে একটুখানি যেন ঠান্ডাটা যেন পড়েছে। তো কি সুন্দর লাগছে দেখো, এই যে খুব সুন্দর লাগছে। আর প্রচুর গাছ, চারিদিকে প্রচুর গাছ রয়েছে, দারুণ, খুব সুন্দর। তো এখনও সবাই ওঠেনি ঘুম থেকে, সবাই উঠুক, তারপরে চা খাই, ব্রেকফাস্ট করি, দেন আমাদের ওই 8টা থেকে 8:30টার মধ্যে আমাদের বেরোনো রয়েছে। এখন সময় হচ্ছে প্রায় 8টা। তো আমরাও যেহেতু খাওয়া দাওয়া করে বেরোবো তাই জন্য এখানে আলু ভাজা, এখানে ঘুগনি হয়েছে আর এখানে রুটি রয়েছে। তো আমরা খাওয়া দাওয়া সারবো, সেরে তারপর আমরা আস্তে আস্তে এগোবো। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে জুলুকের উদ্দেশ্যে। কি মিষ্টি ঘুমাচ্ছে কালকে রাত্রিরে? ভয় লাগছিল? ভয় লাগছিল কিসের ভয় লাগছিল একটু বলে দে। কুকুরের ভয় লাগছিল ওর, খালি মনে হচ্ছিল যদি ওর ঘরে ঢুকে যায়, তাই তো? হ্যাঁ, বাহ, ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া সারি তারপর রওনা দেব। এখন সময় হচ্ছে প্রায় 8:30। তো আমরা এখন এই হোমস্টে থেকে বেরোচ্ছে হচ্ছে অতিথি হোমস্টে আরিতারে, অবশ্যই মনে রেখো। তো ভীষণ ভালো লেগেছে, তো আমরা আন্টিকে জাস্ট বলেই আর কি বেরোচ্ছি। এখন সবাই একটুখানি ফটোটা তোলা হবে, তো বেশ ভালো লাগলো। হ্যাঁ, তো এবার আমরা রওনা দেবো সামনে। এই আমাদের হচ্ছে গাড়ি, তো অলরেডি সমস্ত কিছু সোনেল ভাইয়া সোগেল ভাইয়াও চলে এসেছে। তো আমাদের এবার সব মালপত্র আমরা এবার তুলছি। তো ভাইয়া কাল कैसा रहा आपका? रात को नींद आया? আমাদের এখন সব রাত को नींद आया? ঠান্ড থা না? এই আমার এগুলো সব দিয়ে দাও, আমার এগুলো। আমাদের জার্নি শুরু হলো। এখন আমরা প্রথমে যাব হচ্ছে আরিতার লেক, তো তারপর সেখান থেকে দেখি কোথায় যাওয়া হয় একটা একটা করে। হ্যাঁ, মাঙ্কিম ভিউ পয়েন্ট, তারপরে মানে যাওয়া হবে আর তোমাদেরকেও আমি শেয়ার করতে থাকবো যে কোথায় কোথায় আমরা যাচ্ছি, কি কি খাচ্ছি, তো সেই সমস্ত কিছু। তো চলো আমাদের জার্নি শুরু হলো। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে মাঙ্কিম ভিউ পয়েন্টে। তো আমাদের এখন এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে হবে। তো মোটামুটি অনেকটাই সিঁড়ি দিয়ে ওঠা আছে। আমরা প্রথমবারও যখন এসেছিলাম তখনও এরকমভাবে এই সিঁড়ি দিয়ে একদম সোজা উপরে উঠেছিলাম, এবং ভিউ পয়েন্টটা খুব সুন্দর, মানে আরিতার লেকের পুরো ভিউটা এখান থেকে দেখা যায়, তো দারুণ লাগে। তো চলো আমরা এবার আস্তে আস্তে উপরের দিকে এগোই। পেয়ে গেছিস? চল একটা একটা করে সিঁড়ি ওঠ। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এখানে উঠে এসে এখানে 10 টাকা করে এখানে টিকিট কেটে তারপর এই ভিউ পয়েন্টে আসা। আর এখানে একটা ছোট্ট একটা মন্দির আছে, এটাতেও আসবো আমরা। তো আগে আমরা ভিউ পয়েন্টটা থেকে আরিতার লেকটা আগে দেখে নিই। আমরা এখন একটা মনেস্ট্রিতে এসে দাঁড়িয়েছি। মনেস্ট্রির নামটা বিশাল বড়, তো আমি এখন বলতে পারছি না, তোমরা সবাই দেখে নিও। তো এই হচ্ছে মনেস্ট্রির গেট, আর আমরা এখন এই মনেস্ট্রির দিকে যাচ্ছি। আর এই রাস্তাটাও খুব সুন্দর। এখন রোদ ওঠাতে বেশ একটু হালকা একটা গরম গরম একটা ভাব লাগছে। তো দেখা যাক মনেস্ট্রির ভেতরটা যাই কীরকম লাগছে। মনেস্ট্রি এখনও অবধি দেখছি খোলা নেই, সকাল 9:30 বাজে। তো আশেপাশে কোনো লোকও নেই যে কাউকে জিজ্ঞাসা করব, জানি না কখন খুলবে। তো 9:30 তো খুলে যাওয়ার কথা, এখন অবধি মনেস্ট্রি খোলেনি। তো যাই হোক, আমরা এই বাইরেটাই এখানে ঘুরে টুরে দেখি, দেখে তারপর আবার সামনের দিকে রওনা দেব। দেখি জাস্ট 2-4 মিনিট একটু ওয়েট করি, যদি এর মধ্যে খুলে যায় তো ভালো, না হলে পরে আমাদের সামনের দিকে আবার এগিয়ে যেতে হবে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি হচ্ছে আরিতার লেকে। তো আমরা ওপর থেকে যে ভিউটা আর কি দেখেছিলাম সেটা এবার আমরা এই সামনে এসে এখন আরিতার লেকটার একদম কাছে এসেছি। তো কি সুন্দর লাগছে, অনেক মাছও রয়েছে, এই যে অনেক মাছ আছে, বাপরে বাহ, রুই, কাতলা, তেলাপিয়া, অনেক অনেক ধরনেরই মাছ আছে। হ্যাঁ বাবা, অনেক মাছ, বাহ। তো আমরা এখন এই পুরো জায়গাটা একটুখানি ঘুরে দেখবো। আর রোদটাও মারাত্মক উঠেছে, এখন বেশ ভালো গরমও লাগছে। সকালের দিকটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু এখন বেশ ভালো একটা গরম লাগছে, দারুণ। আমাদের আরিতার লেক দেখা হয়ে গেছে। তো এখানে আমরা কিছু টুকটাক স্ন্যাক্স কিনছি। তো এইসব টুকটাক কিছু চিপস, কিছু এই জাস্ট নমকিন টাইপের সব জিনিস কেনা হচ্ছে, জলের বোতল ফোতল কিনে তারপর আমরা আবার সামনের দিকে রওনা দেব। কি মিষ্টি কি কি কিনেছিস? এটা কি কিনেছিস? কি আছে এর মধ্যে? এগুলোতে চিপস আছে, বিস্কিট আছে, জুস আছে। তাহলে কি খিদে পেয়েছে নাকি আবার? আচ্ছা, ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো এরপর আমরা আবার রওনা দেব। আমরা এখন রংলি মার্কেটে এসেছি। তো রংলি মার্কেটেই একদম সামনেই খুব সুন্দর একটা দুর্গা পুজো হচ্ছে, আর আজকে হচ্ছে সপ্তমী। তো এখন যাই, গিয়ে একটুখানি ঠাকুরের মুখ দেখি।
রংলিতে পৌঁছেই আমরা যেখানে গাড়ি পার্কিং করেছিলাম তার ঠিক পাশেই একটি দুর্গা মণ্ডপ ছিল। তো সেখানে গিয়েই আমরা প্রথমে মা দুর্গার দর্শন করলাম, কিন্তু দেখলাম সপ্তমীতেও মায়ের মুখ ঢাকা রয়েছে, হয়তো সেখানে অন্যরকম কোনো নিয়ম হয়। সেখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসলাম একটু রংলির মার্কেটটাকে ঘুরে দেখার জন্য। তো বিভিন্ন ধরনের দোকান ছিল, তো আমরা এখানে ওখানে অনেকগুলো দোকান ঘুরে তারপরে যার যা পছন্দ সেই অনুযায়ী আমরা কিন্তু মার্কেটিং করেছিলাম। তো যা হয়, বেশ সুন্দর সুন্দর জিনিসগুলো যখনই দেখছিলাম খালি মনে হচ্ছিল এটাও কিনে নিই ওটাও কিনে নিই, কিন্তু তাই বলে তো আর পুরোটাই কিনে নেওয়া যায় না। যাই হোক, আমি কিছু টুকটাক জিনিসপত্র কিনেছি, অমিত দ্বারাও কিছু টুকটাক জিনিস কিনেছে, আর সব থেকে বেশি আগে যেটা কিনেছি সেটা হলো ছাতা, কারণ সিকিমে সেই সময় যখন তখন কিন্তু বৃষ্টি আসছিল। এখন সময় হচ্ছে 12:45 আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম হচ্ছে কিউখোলা ফলসের সামনে। এটা আগেরবারও এসেছিলাম, তো সেই সময়টা একটু হালকা বৃষ্টি হচ্ছিল। আজকে বৃষ্টি নেই, ওয়েদার বেশ ভালো। তো দেখাচ্ছি ঠিক কীরকম লাগছে। এই হচ্ছে কিউখোলা ওয়াটারফলস, ভীষণ সুন্দর। আগের বারে আরও বেশি জল পেয়েছিলাম, কিন্তু এবারে একটু দেখছি যেন জলের ফ্লোটা একটু কম। এই দেখো, খুব সুন্দর বেশ। আর এখানে অনেক কিন্তু খাবার দাবারেরও অনেক দোকান আছে, যাদের মনে হবে তারা এখান থেকে মোমো বা আরও বিভিন্ন রকমের স্ন্যাক্স তোমরা এখানে পেয়ে যাবে, তোমরা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবে। আমাদের সবার একটুখানি একটু টুকটাক একটু খিদে মতো পেয়েছে, মোটামুটি ওই 1টা মতো বাজে। তো অনেক সকালে বেরিয়েছিলাম, তারপরে মাঝেও কিছু খাওয়া দাওয়া হয়েছে। তো এখন ওয়াটারফলসটা দেখে তো আমরা এখানে সামনে কিছু দোকান রয়েছে, তো সেখানে দেখি কি কি পাওয়া যাচ্ছে, সেখান থেকে একটু টুকটাক খাওয়া দাওয়া করে আবার আমরা সামনের দিকে রওনা দেবো। আমরা একদম রাস্তার পাশের একটা ছোট্ট একটা দোকানে আমরা দাঁড়িয়েছি। তো খুব সুন্দর, ভেতরে একটা ছোট্ট জায়গা আছে। এখানের মানুষের ব্যবহারগুলো খুব ভালো, এটাই সব থেকে বেশি ভালো লাগে। তো দেখা যাক এখানে কি কি মেনু আছে, সেই অনুযায়ী আমরা আর কি চুজ করবো কে কী খাবে। মোমো তো অবভিয়াসলি পাওয়াই যাবে, কিন্তু আর কি পাওয়া যাবে সেটা দেখি, তারপরে আমরা খাওয়া দাওয়াটা শুরু করবো। মিষ্টি মিষ্টি কি খাবি? মিষ্টির মোমো। আর তিথিদি মোমো, ম্যাগি, যা পাবো তাই খাবো এখন আমরা। তো এখানে দেখেন, আচ্ছা শেফালিও রয়েছে, কিন্তু শেফালি ভেজ নেই বলছে। ভেজ নেই, ভেজ নেই, আচ্ছা দেখা যাক কি পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী আমরা খাওয়া দাওয়া করবো। আর এইখান থেকে এই যেখানে বসেছি আমরা তার ঠিক পাশে এরকম এই ফলসের এই জলটা যেখান দিয়ে আসছে, কি সুন্দর লাগছে, বাহ। এখন সময় হচ্ছে 3:33 আর আমরা এসে পৌঁছেছি আমাদের হোমস্টে ডেনজং। ঠিক আছে, কোই প্রবলেম নেই, ডেনজং হোমস্টেতে। আর এই হচ্ছে আমাদের রুম, তো আর এই হচ্ছে বাথরুম, বেশ পরিষ্কার আর খুব সুন্দর একটা জায়গাতে, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। আর এখানে সমস্ত কিছু রয়েছে, একটা ছোট আয়নাও রয়েছে নিজেকে একদম রেডি করার জন্য, সাজগোজ করার জন্য। টিভি রয়েছে এদিকে, আর এইখান দিয়ে একটা দারুণ, এই একটা ছোট্ট ব্যালকনি দিয়ে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। কিন্তু এই মুহূর্তে এখন পুরো জায়গাতে একদম পুরো মেঘ, যার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই এরিয়াতে হচ্ছে আর্মি ক্যাম্প আছে, তো পুরোটাই এটা হচ্ছে আর্মি এলাকা। তো বেশ ভালো, খুব সুন্দর বেশ। এখন ভালো ঠান্ডাও রয়েছে, তো সকালের দিকে বৃষ্টি হয়েছে, তো মনে হচ্ছে যে রাত্রিরের দিকে বেশ ঠান্ডা আরও পড়বে। তো এবার আমরা একটু যাই, গিয়ে একটুখানি লাঞ্চটা আগে সেরে নিই, তারপর দেখা যাক লাঞ্চের পরে কি করি। আমরা এখন হোমস্টেতে একটুখানি জাস্ট একটু লাঞ্চটা আর কি করবো। পেট মোটামুটি ভরা, কিন্তু তাও আর কি জাস্ট কিছুটা আর কি খাওয়া দাওয়া হবে। আর এখনও অবধি বেশ সুন্দর, বেশ সাজানো গোছানো, বেশ ভালো লাগছে। তো এইখানেই হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা সারবো। তো দেখা যাক, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো একটা ঠান্ডাও রয়েছে, আর রাত্রিরেও মনে হচ্ছে বেশ ভালো ঠান্ডাটা পড়বে।
দুপুরের খাওয়া দাওয়ার পরে আমরা সবাই বেশ একটুখানি ঘুম দিয়েছিলাম। তারপর সন্ধেবেলাতে দেখলাম বেশ একটু হালকা বৃষ্টি, আর তার সাথে যেন জমিয়ে ঠান্ডাটা পড়েছে। আর গরম চা আর পকোড়ার সাথে আমরা রাত্রিরের ডিনার সেরে কিন্তু আমরা শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিনকে আমাদের অনেক সকালবেলা ওঠা ছিল। আর তোমরা কিন্তু নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার সাথে থাকতে হবে, কারণ আগামী দিনেও কিন্তু থাকবে আরও সুন্দর সুন্দর ভিডিও। আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। এখনকার মতো টাটা।